দেশের ৭টি বিভাগীয় শহরে সমাবেশের দিনক্ষণ ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজো কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তারিখ ঘোষণা করেন কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সেই বৈঠক থেকে এই সমাবেশ সূচির মধ্যে সবার আগে রয়েছে রাজশাহীর নাম। ১৬ই মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের সূচনা করবে ১১ দলীয় জোট। এরপর ১৩ই জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ই জুলাই রংপুর, ১৮ই জুলাই বরিশাল এবং ২৫শে জুলাই সিলেটে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে ১১ দলীয় জোটের বিভাগীয় পর্যায়ের কর্মসূচি। ১৬ই মে আমরা রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব। এরপরে ১৩ই জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করব। এরপরে ২০ জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি। ২৭ জুন আমরা ময়মনসিংহতে বিভাগীয় সমাবেশ। এরপরে ১১ই জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, ১৮ই জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। মূলত গণভোটের গণরায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বেশ কয়েকটি দাবিতে জনমত গঠনের জন্যই এই সমাবেশ করবে বিরোধী দলীয় জোট। আমাদের মূল যে দাবিটা আছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য বিভিন্ন জায়গায় হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, এই সব কিছু বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনা, আর শান্তি ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের বিকাশ অপরিহার্য। এখানে উল্লেখ্য, সারা দেশে জনমত গঠন শেষে রাজধানী ঢাকায় অক্টোবরে একটি মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে ১১ দলীয় জোটের পক্ষ থেকে।